ইসরায়েলের হামলা থেকে বাদ গেল না গাজার মসজিদও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিও ফুটেজে দেখা গেল গাজার একটি মসজিদে ইসরায়েলের ভয়াবহ হামলার দৃশ্য। নিরীহ গাজাবাসীদের উপর ইসরায়েলের এই বর্বরোচিত আগ্রাসন দেখে হতবাক পুরো বিশ্ব। গাজায় দখলদার রাষ্ট্র ইসরায়েলের এই আগ্রাসনের শেষ কোথায়? ইসরায়েল কি গাজাকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত ক্ষান্ত হবে না? সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গাজা শহরের একটি মসজিদে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজটিতে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের এক করুণ চিত্র ফুটে উঠেছে। বছরের পর বছর ধরে গাজার হাজার হাজার নিরীহ মানুষগুলোকে নির্মম অত্যাচার আর হত্যাকাণ্ডের পরও যেন ক্ষান্ত হচ্ছে না ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এবার গাজার মসজিদগুলোকেও লক্ষ্যবস্তু করছে দখলদার দেশটি। রয়টার্সের ওই ফুটেজটিতে দেখা যায় গাজা শহরের একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় প্রচণ্ড বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে। ওই হামলায় পুরো আকাশ জুড়ে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়। আশেপাশের মানুষজন প্রাণ ভয়ে দৌড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যায়। পৃথিবীর বুকে অমানবিকতার এমন নির্মম দৃশ্যের সৃষ্টি করা ইসরায়েলিরা ছাড়া আর কারো পক্ষে কি সম্ভব? 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জেরে গাজা জুড়ে ভয়াবহ সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে ইসরায়েলের বিধ্বংসী হামলা আর হাজার হাজার মানুষকে হত্যার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এক দীর্ঘ ধ্বংসাত্মক আর রক্তক্ষয়ী যুদ্ধের শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে এত কিছুর পরও ক্ষান্ত হচ্ছে না ইসরায়েল। গাজা জুড়ে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের মুখে গাজার বিস্তীর্ণ এলাকা ছেড়ে সংকীর্ণ এক জনপদে এসে ঠাঁই হয়েছে নিরীহ গাজাবাসীদের। এতে গাজার বিস্তীর্ণ এলাকা ইসরায়েলের দখলে চলে আসে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় এপ্রিলের শেষ নাগাদ গাজার অন্তত 64% ভূমি ইসরায়েলের দখলে চলে আসে। তবে এতেও যেন ভূমি দখলের ক্ষুধা মিটছে না দখলদার রাষ্ট্রটির। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকা 70% পর্যন্ত প্রসারিতকরণের চেষ্টা চলমান রয়েছে। ইমন আলী, নিউজ 24।